ফুলকপিটা অনেকটা তেল দিয়েই বেশ ভেজেছি, লবণ হলুদ মাখানো ছিল। হেভি গন্ধ হচ্ছে ফুলকপি হেভি হয়েছে। আজকে হবে শাক ভাজা, শাকটা লবণ হলুদ মাখানো আছে, আর হবে পনিরের রেসিপি, আর হবে শুক্তো। শুক্তোটা হয়ে গেছে, তো লাস্টে গাওয়া ঘি দিচ্ছি, আর নামানোর আগে কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নিয়েছি। ভাতটা গরম, এই হলো ঝরঝরে। নে কটায় করতে যাবে? 1:30। বাটিটা নামিতে, পনিরের বাটিটা থাকবে হাতে, থাকবে। স্নান কর বাবু, স্নান কর। মানুর আগে খাওয়া হয়ে যাচ্ছে আজকে। এটা নামি দে না বাটিটা। আমাদের বাড়িতে যে থাকে না কাজে, এখানটা রাখ। শাক ভাজাটা ভালো হয়েছে? ছেড়ে দে, ছেড়ে দে, ওকে ছেড়ে দে। খেয়েছে, এখন ওর পেট থেকে বেরিয়ে যাবে সব। ওরকম করিস না। বলছে আবার কর, আবার কর। ওর আরাম হচ্ছে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব বদমাইশ আছে। খেলে খেলে একটুখানি ফেলে রেখে দিয়েছে, রোজ একটু করে ফেলে রাখা। আজকে মানু একা খাচ্ছে, আজকে তাড়াতাড়ি যাবে, পড়তে যাবে, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। খেয়ে একটু রেস্ট নিতে হবে, নাহলে সেই ঘুরতে পড়তে যেতে হবে খেয়ে। সেই জন্য বললাম একটু আগে খেয়ে নে। এখন তো 1টা বাজতে যাচ্ছে, 1:45। আজকে হয়েছে শাক ভাজা, পনির ফুলকপি গাজর দিয়ে একটা মানে রেসিপি, আর রয়েছে শুক্তো, সজনে ডাঁটা, কাঁচকলা, পেঁপে, বেগুন, রাঙালু সব রকম দিয়ে শুক্তো যেসব মানে উপকরণ লাগে সব কিছু দিয়েই শুক্তো রেসিপিটা হয়েছে। শুক্তোটা কেমন হয়েছে মানে? ভালো হয়েছে, হেভি। ওরে বাবা রে, কি হারে চেঁচাচ্ছে। খাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নিয়ে পড়তে যাবে।